দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতি হিসেবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বিউগলের সুরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাল বঙ্গভবন। তার খানিক আগেই সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৭:৩০টার শপথ অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে যান, যেখানে আয়োজন দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একদিন আগেই নিরঙ্কুশ জয় পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে ঠিক ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে শুরু হয় শপথ বাক্য পাঠ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ স্বাক্ষর শেষেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব ছেড়ে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে উঠে এসে আজকের এই পর্যায়ে আসলেন এবং সর্বজন জনপ্রিয় একজন মানুষ। এখন দেখার বিষয় একটাই, সেটা হচ্ছে দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় সে কতটা দৃঢ় ভূমিকা পালন করে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা ভালো ব্যক্তিকে চয়েস করা হয়েছে, কারণ এই সময় তার মধ্যে প্রাজ্ঞ এবং মানুষের প্রতি মমত্ব, বিশেষ করে দেশের প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে বেশি দরকার এখন। দেশের নতুন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সঠিক অভিভাবক হয়ে উঠবেন, এমন প্রত্যাশার কথা জানান রাজনৈতিক নেতারা। যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। সেই লোকটাই আজকে প্রেসিডেন্টের জায়গায় এসেছেন, এটা অন্তত আমার জন্য ব্যক্তিগতভাবে আনন্দের বিষয়। তবে আমি আশা করব যে পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। মবক্রেসির মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটার জন্য জনগণকে সজাগ থাকতে হবে। দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। দায়িত্ব গ্রহণ করেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ পড়ান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।